টেন্স। সিম্পল পাস্ট টেন্স, এটার আরেকটা অ্যানাদার নেম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটার আমরা এক্সারসাইজ প্র্যাকটিস করে কমপ্লিট করেছিলাম। এখন হচ্ছে আমরা পাস্ট টেন্সের স্ট্রাকচার গুলো 2 মিনিটসের জন্য একটু কুইক কুইক রিভিশন করে আমরা নেক্সট পার্টে চলে যাব। বলো তো এটার পরে নেক্সট পার্ট তাহলে কি হবে? দেখি কে বলতে পারে আমাকে। আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড, আমরা তাহলে আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়বো। আগে এটা রিভিশন করো সবাই একটু কুইকলি। Miss Done. ওকে, Miss Done. great. Then we are done with the revision. Now we can go to our next part. And the next part is past continuous tense. First of all, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ভালো মতো বুঝেছিলাম না একদম? মনে আছে সবার আমরা এখানে কি কি পড়েছিলাম? মনে আছে? Yes, রাইয়া, Miss. সরি, তুষার আর হচ্ছে রাবিয়া। Yes, Miss. ওকে, যদি ওইটা মনে থেকে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা কোনো ব্যাপারই না আমাদের পক্ষে। আমরা বলছি তো তোমরা এখনই গেস করতে পারবা। ফার্স্ট অফ অল এটার নাম খেয়াল করি, কন্টিনিউয়াস। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে শিখেছিলাম যে একমাত্র টেন্স যেটা নামের সাথে আমরা ডেফিনেশন মিল খুঁজে পাই, তো এটা আমাদের জন্য মনে রাখা ইজি হবে। সো ওইটার মেইন থিং কি ছিল, যে এইটাকে কন্টিনিউয়াস টেন্স বলা হয়, যেই কাজটা আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি, তাই তো? এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মেইন থিম। আমরা যাই পড়ি না কেন এখন আশেপাশে, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার, যখন একটা কাজ কন্টিনিউয়াসলি আমরা করতে থাকি, স্টিল গোয়িং, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখন তাহলে আমার শুধু কি চেঞ্জেস হবে, এটার সাথে যখন আমি প্রেজেন্ট বলবো তখন হয়ে যাবে যে বর্তমান সময়ে আমি একটা কাজ করে যাচ্ছি, স্টিল নাও ইটস রানিং, করতেই আছি করতেই আছি। তারপর আমি যখন বলবো তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওই জিনিসটা কি হয়ে যাবে, এই কাজটা আমি কখন করছিলাম, ইন পাস্ট, অতীতে করছিলাম। এই জন্য তো এটার নাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স না, যে আমি অতীতে একটা কাজ করছিলাম, তখন সেটা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, যখন আমি বর্তমান একটা কাজ স্টিল নাও গোয়িং, যেমন আমি খাচ্ছি, যাচ্ছি, করছি, পড়ছি, যেমন এখন আমরা ক্লাসটা করছি, তাহলে এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা আমি স্টিল নাও করেই যাচ্ছি। তারপর আমি যখন তোমাদের আরেকটা ক্লাস কবে থাকে রাবিয়া? আরেকটা মিসের ক্লাস কবে করো? মিস আমার শুক্রবারে। আচ্ছা, শুক্রবার। আর রাবিয়ার? শুক্রবার। আচ্ছা, দুজনেরই তাহলে শুক্রবার। তাহলে তোমাদের ক্লাসটা তোমরা লাস্ট শুক্রবারে করছিলে, তাই না? মিস যতক্ষণ ক্লাস নিয়েছি ততক্ষণ তোমরা ক্লাস করেছো না টানা, তাহলে ওইটা আমার কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স না? আজকে মিস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ক্লাসটা আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। আর আগের মিস যে ক্লাস নিল ফ্রাইডেতে, সেটা কি ছিল, যখন আমরা ক্লাসটা করছিলাম টানা, তখন সেটা কি ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের একটু হলো আইডিয়া বা ডেফিনেশনটা ক্যাচ হয়েছে, বুঝতে পেরেছি? উষা, রাবিয়া, বুঝতে পেরেছি ডেফিনেশন?
মোটামুটি আইডিয়া হয়েছে? মিস মিস আপনি কি আবার একটু বলবেন মিস, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, অবশ্যই আবার বলবো। রাবিয়া, কি বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, তাহলে আমি তুষার জন্য আবার এক্সপ্লেন করি। তুষার, আমাকে বলো তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেন কি ছিল? এটা দিয়ে যেন আমরা কি মি- বুঝেছিলাম? মিস মিস কোনো কিছু চলছে। হ্যাঁ, কোনো কিছু চলছে, ওই কাজটা বর্তমান সময়ে চলছে। তাহলে এটা যদি আমার প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? যে কাজটা অতীত সময়ে চলছিল। ধরো, তুমি হচ্ছে গতকালকে স্কুলে বাংলা পড়া পড়ছিলে, টানা 1 ঘন্টা তুমি শুধু বাংলাই পড়েছো, বাংলাই পড়েছো। তাহলে ওইটা তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল না? ইয়েস মিস। ব্যাস, যেমন তুমি এখন মিসের ক্লাস করছো, কন্টিনিউয়াসলি আমরা ক্লাসটা করে যাচ্ছি 3-4 জন মিলে। আর শুক্রবারে কোন মিসের ক্লাস করা হচ্ছে? তাসনিম মিস নাকি তাহমিনা মিস? মিস তাসনিম মিস। আচ্ছা, তাহলে তাসনিম মিসের ক্লাস তোমার কন্টিনিউয়াসলি করা হয়েছে না ফ্রাইডে? ধরো তুমি 4টায় জয়েন হয়েছে, তাহলে 4টার সময় যে ক্লাস করা শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি তোমার ক্লাস করা হয়েছে না 1-1.5 ঘন্টা? তাহলে সেটা আমার কি হয়ে যাবে? পাস্ট ইয়েস কন্টিনিউয়াস। মিস। অতীতে যখন একটা কাজ তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো, সেটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নাও গট ইট তুষার? এখন আমাদের মোটামুটি বোঝা হয়েছে। ইয়েস মিস। ওকে, ইটস ইজি, রাইট? ঠিক ইয়েস প্রেজেন্ট মিস। কন্টিনিউয়াস টেন্সের মতোই, শুধু আমার প্রেজেন্টের জায়গায় পাস্টের সময়টা হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখন আমি চলে যাই তাহলে ইংলিশ ডেফিনেশন যেটা লিখেছে, দ্য ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ডেসক্রাইব অ্যাকশনস হ্যাপেনিং অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাকে কি ডেসক্রাইব করে? একটা অ্যাকশন, একটা কাজ, যেটা হচ্ছে হ্যাপেনিং অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, অতীত সময়ে একটা সময়ে, নির্দিষ্ট সময়ে হ্যাপেনিং মানে ঘটছিল, টানা ওই জিনিসটা হয়ে যাচ্ছিল, ওইটাই আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমি এতক্ষণ বাংলায় বুঝালাম পুরোটা। তারপর আমি এখন স্ট্রাকচারে ফোকাস করি। আমাকে আগে বলো তো, কন্টিনিউয়াস টেন্স তুমি কিভাবে চিনতে পারবে যে এই সেন্টেন্সটা দেখে তুমি বুঝে গিয়েছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বলো তো এটা কেমন ছিল দেখতে? রাবিয়া বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কি ছিল নিয়ম, স্ট্রাকচার? Yes, miss. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জন্য কি ছিল, কি পড়েছিলাম আমরা? Um, I need a minute. সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি, মনে হয়েছে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, এটা ছিল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে আমার কন্টিনিউয়াস টেন্স চিনতে হবে আগে আলাদা করে, যে এইটা দেখে আমি বুঝতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তাহলে আমি প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্স আলাদা করতে পারবো। তাহলে কন্টিনিউয়াস টেন্স চেনার মূল জায়গা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। তুমি যখনই একটা আইএনজি যুক্ত ভার্ব বসাচ্ছ সেন্টেন্সে, ওইটা তোমার কন্টিনিউয়াস টেন্স, চোখ বন্ধ করে। ঠিক আছে? এখন আমি চিন্তা করব প্রেজেন্ট কখন, পাস্ট কখন, ফিউচার কখন। তাহলে তুমি ভার্বের আইএনজি তো বসালাই, এই ভার্বের আইএনজির আগে আমি যখন অ্যামিজার বসাচ্ছি, অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি, লাইক আই এম ডুইং, এম ডুইং, ইজ ডুইং অর আর ডুইং, তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার তুমি যখন এই ভার্বের আইএনজির আগে ওয়াজ অথবা ওয়্যার বসাচ্ছ, তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস, লাইক ওয়াজ সিঙ্গিং, ওয়্যার সিঙ্গিং। ফিউচারটা আবার ফিউচার যখন পড়বো তখন আবার অল মিলিয়ে আলোচনা করবো একটা। তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে ভার্বের আইএনজি, দ্য মেইন পার্ট, এবং এইটার আগে আমার কি থাকতে হবে? হয় অ্যামিজার থাকবে, না হলে ওয়াজ ওয়্যার থাকবে, পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স অনুযায়ী। আবার তুমি এইভাবেও মনে রাখতে পারো, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি যুক্ত থাকলে আমি বুঝে নিব এটা কন্টিনিউয়াস টেন্স। এখন অক্সিলারি ভার্ব কোনগুলো বলো তো? হোয়াট আর দ্য অক্সিলারি ভার্বস অর বি ভার্ব? আর একটু শর্টে বলি, বি ভার্ব কোনগুলো বলো তো? বি ভার্ব মিন্স বারবার পড়াচ্ছি না প্রত্যেকটা টেন্স পড়ানোর সময়,
বি ভার্ব কোনগুলো? am is are Miss was was were were। Miss was হ্যাঁ, where is am হ্যাঁ, etc. এটাই আমি শুনতে চাচ্ছিলাম। am is are was were হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। তাহলে এই বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্সের মূল সূত্র, মূল স্ট্রাকচার। এখন এই বি ভার্ব তোমার প্রেজেন্ট টেন্সের জন্য কি হবে? অ্যামিজার হবে, কারণ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার। বি ভার্বের তাহলে পাস্ট ফর্ম কোনটা? ওয়াজ ওয়্যার। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমি পাস্ট ফর্ম নিয়ে আসবো, কারণ নামই হচ্ছে পাস্ট। তাহলে অবশ্যই আমি বি এর পাস্ট ফর্ম নিয়ে আসবো। আর নামই যখন প্রেজেন্ট, তখন অবশ্যই আমি বির অ্যামিজার মানে প্রেজেন্ট ফর্ম নিয়ে আসবো। গট ইট? আমাদের মূল জায়গাটা কোথায়? এখন আমাদের কি করতে হবে? মেইন স্ট্রাকচার বোঝাতে হবে। তাহলে সাবজেক্ট দিয়ে আমার সেন্টেন্স শুরু হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের আইএনজি দেখছে চলে আসছে, অবশ্যই থাকবে। এবং এর আগে আমি কি বসালাম? ওয়াজ ওয়্যার বসাইছি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার নিয়ে আসছি। কেন? কারণ এটা হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস, সো বি ভার্বের কোনটা বসবে? পাস্ট ফর্ম বসবে, ওয়াজ ওয়্যার বসবে। সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমাকে এটা বলো, ওয়াস কখন হবে, ওয়্যার কখন হবে? ওয়াস কখন, ওয়্যার কখন? নো ওয়ান? কেউ এটা No বলতে miss. পারবে না? আচ্ছা, তাহলে মিসেরই বলতে হবে। আমার ওয়াজ হবে যখন সিঙ্গুলার হবে শুধু। সিঙ্গুলার মানে কি? একজন বুঝাবে। লাইক আই মানে একজন, হি মানে একজন, শি মানে একজন, ইট মানে একটা। তাহলে এগুলোর সাথে সবসময় তোমার ওয়াজ হবে। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, এসেট্রা এসেট্রা, যে কোনো নামের সাথে ওয়াজ। কারণ আমি জানি একটা নাম মানে সেটা সিঙ্গুলার। তাহলে ওয়্যার কখন হবে? সব প্লুরালের ক্ষেত্রে। দুনিয়াতে যত প্রকার প্লুরাল আছে মানে বহু বচন আছে, অনেক অনেকগুলো যখন বোঝায়। তো এটা কি হতে পারে? উই ওয়্যার, দে ওয়্যার, রহিম অ্যান্ড করিম ওয়্যার, কারণ দুইটা পার্সন নিয়ে আসছি, দুইটা মানুষ হয়ে গেছে, বহু বচন। তারপর ধরো ইউ এর সাথে ওয়্যার, এটা ফিক্সড। ইউ এ কিন্তু তোমার তুমিও হয় তোমরা হয়, সিঙ্গুলার প্লুরাল দুইটা অর্থই আছে, তো আমরা প্লুরালের দিকে অলওয়েজ ফোকাস করি। ইউ এর সাথে যেমন আর হয়, ইউ এর সাথে তেমন ওয়্যার হবে। প্লুরালের জন্য যেটা, ওটা ইউ এর জন্য বরাদ্দ থাকে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের জন্য, ওয়্যার হচ্ছে যখন প্লুরাল আমার পার্সন আসবে। তারপর ভার্বের আইএনজি অবজেক্ট। এখন তাহলে আমি নেগেটিভে চলে যাই। নেগেটিভ তো অলওয়েজ অনেক অনেক সোজা থাকে। বলো তো, নেগেটিভ শুনলে আমার মাথায় কোন ওয়ার্ডটা চলে আসে? বাইরে থেকে আমার কি আনতে হবে? Not. ইয়েস, আমার নেগেটিভ শোনা মাত্রই নট নিয়ে আসতে হবে। নট ছাড়া নেগেটিভ হয় না। এবং নট বসানোর জন্য আমার জন্য কোন জায়গাটা ফিক্স করা আছে? Miss was not. ইয়েস। Miss was for not. হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্বের পর হবে বা বি ভার্বের পর হবে। তাহলে আমরা তো এখানে অলরেডি বি ভার্ব বের করে ফেলছি, ওয়াজ ওয়্যার আছে। তাহলে এই ওয়াজ ওয়্যার এর পরে আমার নট হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব আইএনজি আর লাস্ট অবজেক্ট। গট ইট? তুষার বুঝতে Yes, পেরেছি? yes, miss. Yes, miss. রাবিয়া বুঝতে পেরেছি? ওকে, রাবিয়ার কথা আমি শুনতে পাইনি, রাবিয়া একটু চ্যাট বক্সে লিখবে, ওকে? এখন হচ্ছে লাস্ট ওয়ান, কোশ্চেন অর ইন্টারোগেটিভ। এটা কখন কি বোঝাচ্ছে? আমরা কি জানি, কোশ্চেন সেন্টেন্স জানি কি দিয়ে শুরু হয়? ভার্ব। Auxiliary verb দিয়ে। হ্যাঁ, ভেরি গুড, তুষার ইজ ভেরি স্পেসিফিক হিয়ার। ও একদম স্পেসিফিক্যালি অক্সিলারি ভার্বই বলেছে। অক্সিলারি ভার্ব দিয়ে আমার একটা সেন্টেন্স শুরু হয়, সেটা অবশ্যই ইন্টারোগেটিভ বা কোশ্চেন সেন্টেন্স শুরু হবে। আর ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হয়, ওটা নিয়ে আমার তো এখন চিন্তা করার দরকার নেই, ওটা অন্য ব্যাপার পুরোপুরি। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আমি কোনটা পেয়েছি? কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের Was, ওয়াজ was, অথবা ওয়্যার। where. হ্যাঁ, তাহলে আমার এই কোশ্চেন সেন্টেন্সের স্ট্রাকচারও শুরু হবে ওয়াজ আর ওয়্যার দিয়ে। তারপর যা আছে তাই বসাবো না, ওগুলোর তার কিছু চেঞ্জ হবে না, যে স্ট্রাকচার শিখেছি সেটাই ফলো করব। তাহলে ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস
অবজেক্ট, আর লাস্টে কোশ্চেন মিস মার্ক মিস অবশ্যই। মিস 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 কোয়েশ্চেনের 2 নাম্বার 2 নাম্বারটা আমি বুঝতে পারিনি। ওয়ে আর ইউ রিডিং? মিস এখানে তো একজনের কথা বলা হয়েছে। ওকে তুষার, আমি কি ওখানে গিয়েছি এখনই? নো, আমি যেখানে যাই না ওইখানে আমরা আগেই চোখ বুলাবো না। মিস যেখানে আছি ওইটা খেয়াল করব, না হলে কিন্তু পড়া গ্যাপ হয়ে যাবে অনেক। তাহলে মিস কষ্ট করে যে বুঝাচ্ছি এটা কাজে লাগবে না। ফোকাস অন দা পড়া, যেটু মিস পড়াচ্ছি। স্ট্রাকচারে চলে আসছো, পরে কোশ্চেন। তাহলে ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস, এবং মিস যখন পড়াবো তখন লেখা সম্পূর্ণ নিষেধ, এটাও বলছি তোমাদের। মিস লেখার জন্য টাইম দিই, তো ওই টাইমটু আমরা পড়ানোর সময় ওয়েস্ট করবো না। তাহলে ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট এন্ড লাস্টে কোশ্চেন মার্ক অবশ্যই। সেন্টেন্স যতই তোমার রাইট থাকুক, কারেক্ট থাকুক, বানান ঠিক থাকুক, কোশ্চেন মার্ক ছাড়া কোশ্চেন সেন্টেন্স হয় না। একটু বারবার বলছি, রিপিটেশন করছি। এখন আমি চলে যাই সবগুলোর জন্য এক্সাম্পলে। তাহলে যেহেতু আমরা এখন ক্লাস করেছি লাস্ট ফ্রাইডে, ওই সেন্টেন্সটা আমি নিয়ে আসি, তো এটা নিয়ে আমরা বুঝলাম যে আই ওয়াজ ডুইং, আই ওয়াজ ডুইং, আয়ের সাথে দেখছো ওয়াজ বসেছে। আই ওয়াজ ডুইং দ্য অনলাইন ক্লাস লাস্ট উইক, আমি গত সপ্তাহে বা লাস্ট ফ্রাইডে, আমি গত শুক্রবারে অনলাইন ক্লাস করছিলাম। I was doing the online class last Friday. গত সপ্তাহে আমি অনলাইন ক্লাস করছিলাম। এখন আমি ওয়্যার এর জন্য একটা নিয়ে আসি। ধরো তোমরা অনেকজন মিলে ক্লাস করো, 3-4 স্টুডেন্টস মিলে, তাহলে তখন কি হবে? উই হয়ে যাবে, আমরা হয়ে যাবে। তাহলে উই ওয়্যার, উই এর সাথে অবশ্যই ওয়্যার হবে, কারণ প্লুরাল। উই ওয়্যার ডুইং দ্য অনলাইন ক্লাস লাস্ট ফ্রাইডে, আমরা লাস্ট ফ্রাইডে অনলাইন ক্লাস করছিলাম। তাহলে এটাকে আমরা এখন নেগেটিভ করব, বলো তো নেগেটিভ কি হবে? We wasn't we wasn't do online We class in the উই, এর সাথে কি হবে তুষার? প্লুরাল তো, প্লুরাল weren't ওয়্যার। do online class in the last week. উই ওয়্যার নট, ডু হবে, পারবে আইএনজি হবে না? উই ওয়্যার নট ডুইং দা অনলাইন ক্লাস লাস্ট ফ্রাইডে। এবং আমরা কন্টিনিউয়াস টেন্সে একটা জিনিস মনে রাখবো, তুমি যখনই আইএনজি দিচ্ছ না সেটা আর কন্টিনিউয়াস টেন্স হবে না, ওইটাও কাটা। এই যে ইন্টারোগেটিভ এর মতো, ইন্টারোগেটিভে যেমন তোমার কোশ্চেন না দিলে কাটা, তেমনি কন্টিনিউয়াস টেন্সে আইএনজি না দিলে ওইটাও কাটা। তো এগুলো সবকিছু মনে রাখতে হবে, আস্তে আস্তে মনে হয়ে যাবে। তারপর রাবিয়া বলো তো, আই ওয়াজ ডুইং দ্য অনলাইন ক্লাস লাস্ট ফ্রাইডে, এটার নেগেটিভ কি হবে? yes, miss. I was doing the online class last Friday, এটার নেগেটিভ কি হবে? I was not doing the online class last Friday. ভেরি গুড। এখন আমরা মুভ করি তাহলে ইন্টারোগেটিভ অর কোশ্চেন ওয়ার্ড। এখানে তাহলে আমি কি দিয়ে শুরু করব? আই ওয়াজ ডুইং দ্য অনলাইন ক্লাস লাস্ট ফ্রাইডে, এটা তুষা বলো। আই ওয়াজ ডুইং দ্য অনলাইন ক্লাস লাস্ট ফ্রাইডে, এটার কোশ্চেন কি হবে? Was I doing the online class last week? ভেরি গুড। তাহলে আরেকটা আমরা কি করেছিলাম? উই ওয়ার ডুইং দ্য অনলাইন ক্লাস লাস্ট ফ্রাইডে, এটা এখন রাবিয়া বলো কোশ্চেন কি হবে? Yes, miss. উই ওয়ার ডুইং দ্য অনলাইন ক্লাস লাস্ট ফ্রাইডে, এটা কোশ্চেন মেক করো এখন। We doing the online class last Friday. ভেরি গুড, তার মানে আমাদের পুরো স্ট্রাকচার অল মাথায় ঢুকে গেছে, এখন টেনশনে কিছু নেই। আমরা এক্সাম্পলস ফলো করবো না। এখানে দেখো আয়ের সাথে ওয়াজ হচ্ছে, আই ওয়াজ স্লিপিং, ইউ ওয়ার রিডিং। এখন ইউ এর সাথে ওয়ার কেন হয়েছে এটা তুষার জিজ্ঞেস করেছিল। তুষার, ইউ এর হচ্ছে দুইটা বাংলা আছে, বলো তো কি কি? ইউ অর্থ তুমি, আরেকটা তোমরা। তোমরা, হ্যাঁ, তোমরা। তাহলে সিঙ্গুলার প্লুরাল আমরা দুইটা অর্থ পেয়েছি না? তুমি সিঙ্গুলার, তোমরা প্লুরাল। তাহলে ইউ এটা কোনটা সিলেক্ট করছে? প্লুরাল একটা সিলেক্ট করেছে, এবং ও একটা ইউজ করবে অলওয়েজ।
ইউ হচ্ছে একটু বেশি কি বলবো পাওয়ার দেখায় যে আমার দুইটা অর্থ আছে, তো আমি ওই প্লুরালেরটাই নিব, তোমাদের সিঙ্গুলার সাথে আমি থাকবো না। দ্যাটস ওয়াই ইউ এর সাথে ওয়্যার বসেছে। গট ইট তুষার? ইয়েস মিস। তাহলে ইউ ওয়্যার হবে, ইউ কখনো ওয়াজ হবে না। ইউ ওয়্যার রিডিং, হি ওয়াজ, এর সাথে ওয়াজ হবে কারণ সিঙ্গুলার। শি ওয়াজ সিঙ্গুলার, ইট ওয়াজ সিঙ্গুলার। তাহলে হি ওয়াজ ইটিং, শি ওয়াজ রাইটিং, ইট ওয়াজ রেইনিং, উই ওয়্যার কুকিং, and last we have they. We were cooking. We plural আমরা, they plural তারা, they were। তারপর আমি নেগেটিভে আসি, নেগেটিভে তাহলে আমার নটটা কই যেন বসাতে হয়? After be verb. Yeah, তাহলে বি ভার্বে কিন্তু was আর were, তাহলে wasn't বসাবো আর weren't বসাবো সব জায়গায়। তাহলে I wasn't sleeping, you weren't reading, he wasn't eating, she wasn't writing, it wasn't raining, we were not cooking, they were not dash dash। তাহলে এখানে I wasn't তোমরা অলরেডি জানো, হয় শর্ট ফর্ম ইউজ করবো না হলে পুরোটা লিখতে পারবো, I was not অথবা you were not, এটা ডিপেন্ড করে তোমার উপর। এখন কোশ্চেনে তাহলে কি হয়ে যাবে, শুধু ওয়াজ ওয়্যার সামনে চলে আসবে, বাকি যতটুকু পড়েছি ওইটুকু সেম সেম স্ট্রাকচারই ফলো করবে। ওয়াজ আই স্লিপিং, ওয়্যার ইউ রিডিং, ওয়াজ হি ইটিং, ওয়াজ শি রাইটিং, ওয়াজ ইট রেইনিং, ওয়্যার উই কুকিং, ওয়্যার দে ড্যাশ, কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক অবশ্যই। তাহলে এই হচ্ছে আমাদের দ্য স্ট্রাকচারস অ্যান্ড দ্য এক্সাম্পলস। এখন তোমাদের কি করতে হবে, ইউ নো। ফার্স্ট আমরা খাতার উপরে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখে এটা নিচে সুন্দর করে আন্ডারলাইন করবো, কারণ এটা আমার টাইটেল, এটা আমার টপিক, এটার আমি নোট করছি এখন। স্ট্রাকচারস, স্ট্রাকচার অ্যাফার্মেটিভ, কোলন দিয়ে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার লিখবো, লিখে তারপর এটা নিচে নিচে সবগুলো এক্সাম্পল। নেগেটিভ লিখে কোলন দিব, স্ট্রাকচারটা লিখে নিচে নিচে সবগুলো এক্সাম্পল 1 2 3 4 দিয়ে। তারপর লাস্টে কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ লিখে কোলন দিয়ে ইন্টারোগেটিভের স্ট্রাকচার, তারপর নিচে নিচে 1 2 3 4 দিয়ে এক্সাম্পল। স্টার্ট রাইটিং and you are getting 15 minutes to complete your writing. ওকে মিস।
Miss, I have done. Okay, Tusha. Miss, I can send the picture. Of course. Miss, I can already send the picture. Done. Okay, let me check it. Wait. Miss, I send the picture. Yes, I got Prabia's picture, also Tusha's picture. So we are done with this part. Now we can move forward. What we are going to do is we're going to practice the examples now. And the examples will be related to past continuous tense, obviously. Wait. There are the examples. There are like 8 sentences or 9 sentences. You are going to solve it. But before that, you can see a new part here, negative quotient. So এটার কিন্তু আমি একদম শুরুতে একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যে নেগেটিভ থাকলে আমাদের কি করতে হবে, কোথায় যেন শুধু নট আনতে হবে। মিস, ইন্টারোগেটিভের আগে শুধু নট আনতে হবে। এটা হচ্ছে তোমার সাবজেক্টের পরে শুধু নট দিলেই হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি পড়েছি কোশ্চেনে, যে ওয়াজ অর ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে আমার সাবজেক্টের পরে আমি যদি নট এনে ফেলি তাহলেই নেগেটিভ কোশ্চেন হয়ে যাবে। অথবা তুমি যদি ওয়াজন্ট বলো শর্ট ফর্মে লিখে, ওয়ারেন্ট বলো সেটাও হবে, যেটা তোমার জন্য ইজি লাগে। ওকে, হয় তুমি সাবজেক্টের পর আলাদা করে নট লিখবে অথবা ফার্স্টে শর্ট ফর্মটা লিখে ফেলবে, ওয়াজন্ট আই, ওয়ারেন্ট দে, এইভাবে। গট ইট? স্টার্ট রাইটিং। উপরে তোমার হেল্পের জন্য স্ট্রাকচার দেওয়া আছে যদি ভুলে যাও বাই চান্স। Miss, we can write that structure also. No, no, you don't need to write the structure. You can take help from the structure. 3টা পার্ট করবে, নেগেটিভ পার্ট করবে, কোশ্চেন পার্ট করবে, আর হচ্ছে নেগেটিভ কোশ্চেন পার্ট করবে।
মিস মিস আমি পিকচার দিয়ে দিয়েছি। Okay, wait. Miss, I also gave you the picture. Okay. ওকে তুষা, কোশ্চেন সেন্টেন্সের লাস্টে যেন কি দিতে হয় অবশ্যই? হুম, তুষা? মিস মিস প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে? নো মিস। দাও তো। কমপ্লিট করে মিসকে বলো, জিনিস সবগুলো শেষে দিয়েছি। মিস ঠিক Okay. Now মিস I ঠিক can go. করেছি। I can go with the answers from both of you. And there are like 6 to 7 sentences per person will tell me 3 or 4 sentences. First, as Tusha has given me the pictures, Tusha will start. Tusha will say from I to he. এই তিনটা। I I was studying. I wasn't studying. Was I studying? Was I not studying? You were studying. You weren't studying. Were you studying? Were you not studying? He was studying. He wasn't studying. Was he studying? Was he not studying? Very good. Now let's go to Rabia. Positive, she was studying. Studying. Negative, she wasn't studying. Question, was she studying? Negative question, wasn't she studying? 5 number. Positive, it was studying. Negative, it wasn't studying. Question, was it studying? Negative question, wasn't it studying? Number 6. Positive, we were studying. Negative, we weren't studying. Question, were we studying? Negative question, weren't we studying? Positive, 7 number, they were studying. Negative, they weren't studying. Question, were they studying? Negative question, weren't they studying? Okay, Rabia also very good. So we are done with our second part of past tense.
and that was past continuous tense. We can move forward now. We are going with the verb chart. We have few lefts in the chart, and after that, we are going to start another new chart. So let's go there first. Okay. We have learned like from sing to take already. যতটুকু আমার মনে আছে, টেক পর্যন্ত পড়া হয়েছে না তোমাদের? আর সুইম পর্যন্ত পড়া হয়েছিল? মনে আছে কারো? মিস্টেক পর্যন্ত। ইয়েস, মিস্টেক আমারও তাই মনে আছে যে টেক পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়েছে। তাহলে আজকে হচ্ছে পরেরগুলো একটু চলে যাই। তাহলে আমার নেক্সট ওয়ার্ডটা কি? টিচ। টিচ অর্থ কি বলো তো? হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং? পড়ানো। পড়ানো। পড়ানো, শিখানো, যেটাই বলো না কেন। তাহলে এইটার আমি V2 কি পাচ্ছি? টট। V3 পাচ্ছি একদিন টট। তার মানে এখানে V2 V3 সেম সেম। টিচ, টট, টট। আগে আমরা টিচ বানানটা একটু খেয়াল করি। TEACH। এখান থেকে আমি যখন V2 V3 করছি, তুমি দেখো বানানের সাথে কোনো মিল নাই, শুধু টিটা সামনে রাখা হয়েছে আর সব চেঞ্জ করা হয়েছে। TAUGST, TAUGST। তাহলে এটার স্পেলিং চিন্তা করে লাভ নেই যে এটা থেকে ম্যাচ করে আমি কিছু লিখতে পারবো কিনা। টিচ, ডট ডট। টিচ অর্থ শেখানো বা পড়ানো, ডট অর্থ শিখিয়েছিল, আর V3-তে ডট অর্থ কি হবে? শিখিয়েছে। আমরা জানি পারফেক্টের জন্য এছে হয়, আর পাস্টের জন্য এ ছিল বা ছিল। তাহলে আমরা একটা মিক্স সেন্টেন্স করি। টিচ দিয়ে কি হতে পারে? যে টিচার টিচেস আস। মিস আমি বলবো দ্য টিচার ইজ টিচ দ্য স্টুডেন্ট। দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্ট। একজন টিচারের কথা বলছো না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমার ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস হবে। দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্ট। তাহলে আমাদের শিক্ষক বা শিক্ষিকারা হচ্ছে আমাদের পড়াশোনা শিখাবে, শুধু শিখাই দিলেও হবে। এটা থেকে আমি এখন টট ইউজ করব। তাহলে টটের জন্য কি বলতে পারি? যে মাই টিচার টট মি দ্য টেন্স লাস্ট মান্থ। গত মাসে আমার টিচার আমাকে টেন্স শিখিয়েছিল। তার মানে তোমার পড়াশোনা কিন্তু টিচারের পড়ানো পুরোপুরি ডান। তো এটা আমার V2 বসানোর জন্য কি হয়ে গেল? পুরোপুরি পারফেক্ট, সরি, পাস্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট টেন্সও বলতে পারো। তারপর দেখো আমরা V3 এখন ইউজ করবো। V3 যেন আমরা কোথায় বসাই বলো তো, মনে আছে কিনা? V3 যেন কোন জায়গায় রাখতে হয় অলওয়েজ? পারফেক্ট টেন্সে না? হ্যাভ হ্যাজ প্লাস V3। মনে পড়েছে? তুষার, রাবিয়া, মনে হয়েছে? আমরা যে পারফেক্ট টেন্সে একমাত্র V3 রাখতে পারি হ্যাভ হ্যাজ এর পরে প্লাস V3। Yes, আমরা Yes, miss. ওই এক্সাম্পলই এখন দেওয়া লাগবে। তুমি কি বলতে পারি? মাই মাদার Yes. হ্যাজ টট মি হাউ টু কুক। আমার আম্মু আমাকে কিভাবে রান্না করতে হয় তা শিখিয়েছে। তার মানে মা যে তোমাকে শিখিয়েছে, এই জিনিসটা তুমি ইউজ করে এখন রান্না করতে পারো। সেটা অবভিয়াসলি তোমার প্রেজেন্টের সাথে কানেক্টেড, যার কারণে এটা আমার পারফেক্ট টেন্স হয়ে গেছে। আমরা জানি যখন কোন একটা কাজ ডান কিন্তু এটা এখন বর্তমান সময়ের সাথে কানেক্টেড এনি হাউ, তখন সেটা পারফেক্ট টেন্স হয়ে যায়। তো এই জন্য আমি মাই মাদার হ্যাজ টট দিয়েছি। তারপর চলে যায় পরেরটাতে। টিয়ার অর্থ কি? ছেঁড়া। ইয়েস, টিয়ার অর্থ ছেঁড়া, কোনো কিছু ছিঁড়ে ফেলা। এটার থেকে V2 আমি টোর পেয়েছি, V3 টোর্ন পাচ্ছি। টিয়ার, টোর, টোর্ন। এখন আমি একটু টিয়ারের স্পেলিংটা দেখি। TEAR, টিয়ার। এটার V2 বানানটার মধ্যে তুমি ERA তুলে দিয়ে ও নিয়ে আসছো, আর লাস্টে ই নিয়ে আসছো, TORE। কিছুটা ম্যাচিং আছে, আবার খুব একটা বেশি ম্যাচ নেই, ওই সামনের অক্ষরগুলো ঠিক আছে। আর টোনের মধ্যে কি হয়ে গিয়েছে? TORN। টিয়ার, টোর, টোর। টিয়ার অর্থ ছেঁড়া, টোর অর্থ ছিঁড়েছিল, টোর্ন অর্থ ছিঁড়েছে। এখন আমরা মিক্স সেন্টেন্স করতে পারি যে দ্য বেবি টিয়ার্স দ্য পেপার্স। বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় না, দেখবা ওরা সামনে যা পায় সব ছিঁড়ে ফেলে।
বই খাতা যাই দাও না, তাহলে দ্য বেবি টিয়ার্স দ্য পেপার্স, বাচ্চা কাগজ ছিঁড়ে ফেলে, প্রেজেন্ট টেন্স। এটা মনে করো এক টাইপের চিরন্তন সত্যই, যে কোনো বেবিটাই খাতা পেপার যাই সামনে দিবে একটা নির্দিষ্ট বয়সে তখন ছিঁড়ে ফেলবে। তারপর আমি টোর ইউজ করব, এটা অবভিয়াসলি আমরা ভি টু শিখেছি, তাহলে পাস্ট টেন্সে আমার ইউজ করতে হবে। আমি কি বলতে পারি যে আই টোর মাই বুক বাই মিস্টেক বা অ্যাক্সিডেন্টালি, আই টোর মাই বুক, আমি আমার বই ভুলে ছিঁড়ে ফেলেছিলাম এবং এটা ছিঁড়ে ফেলে আমার অনেক আফসোস হয়েছিল। তারপর আমি কি বলবো, টোন ইউজ করবো, ভি থ্রি ইউজ করবো, তার মানে আমার পারফেক্ট টেন্সের মধ্যে নিয়ে নিয়ে যেতে হবে। তো আমি কি বলবো যে মাই ফ্রেন্ড অথবা মাই ইয়াঙ্গার সিস্টার অর ব্রাদার হ্যাজ torn মাই কপি, আমার ছোট ভাই বা বোন অথবা আমি আমার ফ্রেন্ডেরই কথা বলতেছি, ও হচ্ছে আমার খাতা ছিঁড়ে ফেলেছে, কপি ছিঁড়ে ফেলেছে। এবং এই কপি ছেঁড়ার কারণে তুমি হয়তো পড়া শিখতে পারো, টিচারকে ওইটাই বলতেছে। টিচার হয়তো পড়া নিতে চেয়েছে, হোমওয়ার্ক দেখতে চেয়েছে, তোমার কি বলতে হলো যে আমার ভাই বা বোন আমার খাতা না ছিঁড়ে ফেলেছে স্যার অর মিস, এই জন্য আমি হোমওয়ার্কটা দেখাতে পারছি না। তো অবভিয়াসলি এই যে খাতা ছেঁড়া কিন্তু ডান, কাজ কিন্তু ডান, বাট দা কানেকশন ইজ হিয়ার, দ্য রেজাল্ট ইজ হিয়ার, যে তুমি টিচারকে পড়া বা খাতা দেখাতে পারছো না। এখন আমি পরেরটাতে চলে যাই। ইয়েস রাবিয়া, ইউ ক্যান লিভ বাবা। তাহলে হচ্ছে আজকে আমি দুইটা পড়াইছি, টিচার টিয়ার, এই দুইটাই পড়ে আসবে নেক্সট ক্লাসের জন্য, ওকে? আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অবভিয়াসলি আবার রিভিশন খুব ভালো মতো। আল্লাহ হাফেজ।